আমি আপনাকে একটা চ্যালেঞ্জ দিচ্ছি। আপনি রাস্তা থেকে অথবা বাজারঘাট থেকে যে কোনো জায়গা থেকে ১০০ জন মানুষকে গিয়ে গিয়ে যদি আপনি প্রশ্ন করেন যে পিআর সিস্টেমে বাংলাদেশের নেক্সট ইলেকশনটা যদি হয় তাহলে এইটা ভালো হবে নাকি খারাপ হবে, সিম্পলি এই কোশ্চেনটা করবেন। বাট ডেফিনেটলি তাকে পিআর সিস্টেমটা জানতে হবে, পিআর সিস্টেমটা আসলে কিভাবে কাজ করে, অন্যান্য দেশ পিআর সিস্টেমটা চালাচ্ছে, এই জিনিসটা ওই পার্টিকুলার মানুষটাকে জানতে হবে। মানে আপনি যাকে প্রশ্ন করবেন সে যদি জানে, সে যদি বোঝে, এরকম ১০০ জন মানুষকে আপনি প্রশ্ন করবেন, ১০০ জন মানুষই পিআর সিস্টেম দিয়ে ইলেকশন করার পক্ষে কথা বলবে যে হ্যাঁ পিআর সিস্টেমই চাই এবং এইটা হইলে বাংলাদেশের ব্যক্তি পর্যায়ে যে ডমিনেশন লিডার যারা আছে তারা সাইজ হবে এবং অ্যাকচুয়ালি ভোটের অগ্রাধিকার এটা ফুললি মেনটেন হবে, এটা সবাই মানবে। কিন্তু প্রশ্ন হচ্ছে মানে আজকের ভিডিওটা এই ব্যাপারের উপর কেন্দ্র করে যে পিআর সিস্টেমে ইলেকশনটা আসলে বিএনপি চাচ্ছে না কেন এবং ছোট ছোট দল কেন যাচ্ছে, এই ব্যাপারটা একটু খোলাসা করি। তার আগে বিএনপির ব্যাপারটা নিয়ে একটু বলি। বিএনপি শুরু থেকেই মানে ৫ই আগস্টের পর থেকে আমার মনে হয় আজ পর্যন্ত খুবই খুবই বিপদের মধ্যে আছে। মানে সিদ্ধান্তহীনতায় বলেন, তারপরে বিএনপির যত অঙ্গ সংগঠন আছে তাদের যে নেতাকর্মীরা আছে সারা বাংলাদেশে ছড়িয়ে ছিটিয়ে তাদেরকে যে হ্যান্ডেল করা যাচ্ছে না এরকম একটা ব্যাপার স্যাপার, তাদের নেত্রী বা নেতা যারা আছে তারা ওই ব্যাপারটা স্বীকার করছে, এখন পর্যন্ত খুবই ভালো একটা বিপদে আছে। মানে তারা কেন জানি একটা সিদ্ধান্তহীনতায় ভুগতেছে, অথচ এই জিনিসটা তাদের হয়তো বা থাকতো না, খুবই আরামসে নর্মালি একটা ইলেকশন হয়ে যেত। কিন্তু তারা যত দিন দিন এই ইলেকশন ব্যাপারটাকে কমপ্লিকেট করছে, অ্যাজ এ নাগরিক হিসেবে যেটা আমার মনে হয় যে খুবই সিম্পল একটা ইলেকশন সিস্টেমটাকে তারা আসলে নিজের পায়ে নিজে কুড়াল মারার মতো। এখন পিআর সিস্টেমটা যদি চালু হয়ে যায় তাহলে আমার মনে হয় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে বিএনপি। তারা যদি শুরু থেকে জিনিসটা মেনে নিত, ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের উপরে জিনিসটা ছেড়ে দিত যে হ্যাঁ একটা সুইটেবল টাইম দেখে আপনি ইলেকশন দেন, ইলেকশন দেওয়াটা আসলে গণতান্ত্রিক রাষ্ট্রের জন্য জরুরি, এই ধরনের কথা বলে তারা তাদের দল সংস্কার করত, তারা তাদের বিভিন্ন পর্যায়ে নেতাকর্মী নতুন করে তৈরি করত, নতুনভাবে দেশের মানুষের কাছে নিজেদেরকে পরিচয় করাইতো, আরামসে তারা জিতে যেত। কিন্তু না, তারা কঠিন হইতে গেছে, তারা জোর করে ইলেকশন আদায় করবে, ইলেকশন না দিলে রাস্তায় নেমে পড়বে, কবে ইলেকশন দিচ্ছেন, ইলেকশন না দিলে মানে থুতু মুতু কি সব কথাবার্তা বলে এই বিষয়টাকে আমার মনে হয় তারাই কমপ্লিকেটেড করে ফেলছে। এখন এই যে কমপ্লিকেটেড যে একটা ধারা, কঠিন মানে সহজ জিনিসটাকে কঠিন করা যে একটা ধারা, এইটাতে এইবার মনে হয় বিএনপি আটকে যাচ্ছে ইফ দ্য পিআর সিস্টেম উইল স্টার্ট ইন বাংলাদেশ ফর দ্য ফার্স্ট টাইম। পিআর সিস্টেমে যদি সামনের ইলেকশনটা হয় তাহলে সবচেয়ে বেশি বড় ধাক্কা খাবে বিএনপি। দ্যাটস ওয়াই বিএনপি চাচ্ছে না পিআর সিস্টেমে ইলেকশনটা হোক। তারা নানান ধরনের কথা বলতেছে, এইটার যে সাইড ইফেক্টের কথা বলতেছে, এইটা করলে বাংলাদেশে আসলে গ্যাঞ্জাম বিশৃঙ্খলা লেগে যাবে। কিন্তু না, অ্যাকচুয়ালি বিষয়টা না। এই পিআর সিস্টেমটা যার মাথায় থেকে আসছে, এই যে কয়েকদিন আগেই বিভিন্ন দল নিয়ে সরকার দলের পক্ষ থেকে একটা বিশেষ আলোচনা সভা হয়েছে, এইখানে এই পিআর সিস্টেমটা উত্থাপন করা হয়েছে এবং এটা নট অনলি বাংলাদেশ, পৃথিবীতে ১৯২টা দেশের মধ্যে ৯০টা দেশে আছে। এখন বিএনপি এটা মানতেছে না। এখন মূল পয়েন্টে আসি, বিএনপি কেন মানতেছে না? মানতেছে না এই জন্য যে খুবই সিম্পল একটা ওয়েতে তারা এই ইলেকশনটা জিতে যেত। এখন পিআর সিস্টেম চালু হলে তারা ডেফিনেটলি জিতে গেলেও আগামী ৫ বছরে তাদের চেহারা একদম বের হয়ে আসবে। সো জিতে গেলেও হয়তো বা ৫ বছর তারা ক্ষমতায় থাকবে, আর যদি এই ৫ বছর তারা ঠিকঠাক মতো মানে একদম প্রপার ওয়েতে যদি দেশটা চালাইতে পারে তাহলে হয়তো নেক্সট এপিসোডে তারা যাইতে পারবে। আদারওয়াইজ ৫ বছর পরে তাদের চেয়ারটা ছাড়তে হবে যদি পিআর সিস্টেমে ইলেকশনটা হয়। এটা হচ্ছে তাদের সবচেয়ে বড় হয়, যার কারণে এই জিনিসটা করতে পারতেছে না। এখন পিআর সিস্টেমে যদি ইলেকশন চালু হয় তাহলে ওই যে একজন প্রার্থী ২ বারের বেশি দাঁড়াইতে পারবে না, তারপরে ১০ বছরের বেশি প্রধানমন্ত্রী হইতে পারবে না, এই ধরনের কোনো সিস্টেমই থাকবে না যদি পিআর সিস্টেম চালু হয়, এক কথায়। তো যত সব তাদের প্ল্যান ইতিমধ্যে তৈরি করছিল যে শুধুমাত্র একটাই দল আছে বাংলাদেশে, আওয়ামী লীগের তো কোনো চিহ্নই নাই, অন্যান্য ছোট দলের আসলে কত পরিমাণই বা লোক আছে, এদিকে সমস্ত ইসলামিক অঙ্গ সংগঠন যদি এক জায়গায় যুক্ত হয় জামাতের সঙ্গে, তবুও হয়তো বা বিএনপির সমকক্ষ লোক হবে না। এখন যে কোনোভাবে একটা ইলেকশন দিলে বিএনপি জিতে যাবে এই আশায় বসে থাকতে থাকতে তারাই আসলে বিষয়টা কমপ্লিকেটেড করে ফেলছে। এখন পিআর সিস্টেম যদি হয় তাহলে সবচেয়ে বড় ধাক্কা খাবে বিএনপি।
এখন ছোট দল এই বিষয়টাকে কেন অ্যালাউ করতেছে, কেন তারা এই জিনিসটা পেয়ে খুশি হচ্ছে এবং ভবিষ্যতে এইটা তারা কিভাবে লাভবান হবে, এই ব্যাপারে আমি আগের ভিডিওতে কথা বলেছি। তাহলে সিম্পল একটা ছোট করে বলে দিই যে একটা এলাকায় 10 জন মানুষ আছে, এই 10 জন মানুষের এগেনস্টে 2টা প্রার্থী দাঁড়াইছে। এই 2টা প্রার্থী যদি একজন প্রার্থী 7টা ভোট পায় তাহলে সে জিতে গেল, আর যে 3টা ভোট পাবে সে হেরে গেল। এখন 3টা ভোট, এই সবগুলো ভোটই তো মহামূল্যবান, তো 3টা ভোট যে পাইলো এবং ওই প্রার্থী, তার ভবিষ্যৎ কি? আগামী 5 বছর তো তাকে অন্ধকারে থাকতে হবে, কারণ তার কাছে কোনো ডমিনেশন পাওয়ার নাই। সো পিআর পদ্ধতি এই জিনিসটা অ্যালাউ করে না, অ্যালাউ করে কি শতাংশ ওয়েতে। সো এই যে 3% ভোট সে পাইলো, এই 3%-র এগেনিস্টে একটা হিসাব নিকাশ করে সে সংসদে 9টা সিট পাবে। 3% ভোট পেলে সে 9টা সিট পাবে। এখানে সে 70% ভোট পেল, তাহলে তার এগেনিস্টে সে আরো বেশি সিট পাবে। ব্যাপারটা এইরকম। সুতরাং আপনি যাকেই ভোট দেন, যাকেই আপনি পছন্দ করেন, যেই ক্যান্ডিডেটকে আপনি পছন্দ করেন, যেই ক্যান্ডিডেট আমার এলাকার দায়িত্ব পালন করতে পারবে, তাকে আমি ভোট দিব। আপনার ভোট পিআর সিস্টেম চালু হলে এটা আর বিফলে যাবে না। সো ছোট দলগুলো এই জিনিসটাকে অ্যালাউ করতেছে যে আমরা যদি হেরেও যাই, অ্যাটলিস্ট আমরা যদি বড় দলের সাথে নাও জিততে পারি, আমরা যদি হেরেও যাই, তবুও আমরা কিছু পরিমাণ ভোট পেলেও সেটা শতাংশে হয়ে গেলেই একটা না একটা সিট আমরা পাবো এবং সংসদে গিয়ে আমাকে যারা ভোট দিয়েছে, আমি হেরে যাওয়া প্রার্থী, কিন্তু তারপরে আমি সংসদে একটা সিট পাবো, স্পিকারের সামনে কথা বলার একটা চান্স পাবো। আমাকে যারা ভোট দিয়েছে তাদের ফ্যাসিলিটিস, তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার জন্য আমি কথা বলতে পারবো। এই জিনিসটা পিআর সিস্টেম চালু হলেই হয়ে যাবে। সুতরাং বিএনপি তো ইলেকশন হলেই তারা জিতে যেত, এখন এই পিআর সিস্টেমটা চালু হলে অযথা একটা গ্যাঞ্জাম তৈরি হয়ে যাচ্ছে। আমরা জিতে গেলে আর কারো দিকে তাকানোর কোনো টাইম নাই, এরকম যে একটা মুডি সুডি ব্যাপার স্যাপার এতদিন ছিল, এই জিনিসটা আস্তে আস্তে স্যাক্রিফাইস করতে হবে এই অপশনটা চালু হয়ে গেলে। দ্যাটস ওয়াই আমার মনে হয় সবচেয়ে বড় চিন্তার বিষয় এখন বিএনপির এইটাই, যার কারণে হয়তো বা পিআর সিস্টেমটা বিএনপি অ্যালাউ করতেছে না। তবে যদি বর্তমান সরকার এই জিনিসটাকে স্ট্রিক্টলি হ্যান্ডেল করে যে পিআর সিস্টেমেই হবে, এবং তখন আসলে ইলেকশন যখনই হোক, এই বছরের ডিসেম্বরে হোক অথবা এই বছরের নভেম্বরে হোক অথবা নেক্সটে, মানে তখন বিএনপির রায় অনুযায়ী হোক, বিএনপি যখনই চাচ্ছে ঠিক আছে আমরা তখন ইলেকশন দিব, কিন্তু পিআর সিস্টেমে হবে। ডেফিনেটলি ইলেকশন কখন হচ্ছে ডাজন্ট ম্যাটার, বাট পিআর সিস্টেম যদি হয় তাহলে ব্যক্তি পর্যায়ে যারা লিডার আছে তাদের জন্য এটা খুব একটা ভালো সুসংবাদ না, কিন্তু দলের জন্য এটা খুবই ভালো একটা সুসংবাদ। সেটা যে কোনো দল হতে পারে এবং যে কোনো ভোটারের জন্য এটা একটা সুসংবাদ হতে যাচ্ছে ইফ দ্য পিআর সিস্টেম উইল বিগিন। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। খোদা হাফেজ।